হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হলো পটল দিয়ে ডিমের ঝোল। তো ডিমটা আমি ফেটিয়ে এভাবে ভাজি করে নিয়েছি। মানে ডিমটা ফেটানো তোমাদের দেখাতে পারি না, আমার মোবাইলে ডিস্টার্ব ছিল যার কারণে। তো ডিমটা এখানে প্রায় আমি 7 থেকে 8টা ডিম দিয়েছি। তো এভাবে দেখো ভেজে পিস পিস করে নিয়েছি। পিস পিস করে নেবার পরে এটাকে আমি এখন আবার রান্না করব। পুরোপুরি ভিডিওটা কাটাকাটি এগুলি আমি দেখাইতে পারিনি। তো এবার দেখো ডিমটা কীভাবে রান্না করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি দিয়ে দেবো জিরের গুঁড়া। আর আমার যেখানে রান্না করি সেখানে সূর্যের আলো পড়ে গেছে। সূর্যের আলো পড়ার কারণে ভিডিওটা দেখা যাচ্ছে না যে আমি এর ভিতরে কি দিচ্ছি, প্রচণ্ড পরিমাণে সাদা দেখা যাচ্ছে। তো দেখো এটা হলো গিয়ে পেঁয়াজ আমি ছেঁচনের ভিতরে ছেঁচে রেখে দিছি। ব্লেন্ডার করলে এটা ভালো লাগে না, তাই এটা আস্তাটাও বেশি সময় লাগবে। এটা খুব তাড়াতাড়ি করে এই রেসিপিটা করা যায়। তো ছেঁচনিতে করে আমি পেঁয়াজটা ছেঁচিয়ে রেখে দিছি। তো সেটা দিয়ে দিলাম। তারপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে দেখো এখন দিয়ে দিব আদা রসুন বাটা। তো আমার ভিডিওটা এত পরিমাণে সাদা দেখাচ্ছে, কোনো কিছু দেখা যাচ্ছিল না। মানে সবগুলি বেশি হোয়াইট আসতেছিল। তো আমি এখন এর ভিতরে দিয়ে দেব আদা। দেখো আদা রসুনটা দেখা যায় না, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। কিছুতেই দেখানো যায় না, দেখছো তো এভাবেই ধরি আমি, সেভাবেই সাদা। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা, যেহেতু আমি বলে দেব এর জন্য তোমরা বুঝে নিও। আদা রসুন বাটাটা এভাবে দেখো লাড়ালাড়ি করে এটাকে ভাজা ভাজা করে নিব, যাতে ঘ্রাণটা যতক্ষণ না যায়। তো এর ভিতরেই আমি বাকি উপকরণ দিয়ে দেবো, পুড়ে না যায়, যার কারণে একটু জল দিয়ে দিছি। কড়াই পুড়ে যেতে পারে, যেহেতু আমরা কাঠের চুলায় রান্না করি। এখানে রান্না করতে গেলে একটু ভয় থাকবেই। কাঠের চুলায় রান্না করতে গেলে পুড়ে যাওয়ার ভয়টা বেশি থাকে, কারণ এটা তো গ্যাসের চুলা না, কমানো বাড়ানো যায় না। তো এক এক করে আমি সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছুই আমি দিয়ে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ছাড়া অবধি পর্যন্ত। তারপর আগের থেকেই আমি পটল ভাজি করে রেখে দিয়েছি, হালকা তেলে ভাজি করে রেখে দিয়েছি। এটা পটলটা দিয়ে সেই সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে নাড়াচাড়া করে খানিকটা নাড়াচাড়া করে নেব। বেশি অল্প কিছু জল দিয়েছি, একটু রসা রসা করবো, তো যার কারণে। তারপরে ভাজা ডিমগুলো আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে খানিকটা সময় লাগবে, এটা ঢাকা দিতে হবে না, একটু জলটা টানানোর পরে এটা নামিয়ে নিব। তো দেখো নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এমনিতেই আমাদের ভিউ খুব কম আসে, কারণ ওভাবে ভালো ভিডিও আমি করতে পারি না, যাই করি তোমাদের জন্য। তো অবশ্যই ভালো